ভারতের পর এশিয়ার নতুন কোনো শক্তি কি জয় করতে যাচ্ছে চাঁদের দুর্গম দক্ষিণ মেরু? চীনের ঐতিহাসিক চাং-ই-8 মহাকাশ অভিযানের অংশ হয়ে আগামী 2029 সালের মধ্যে নিজস্ব নভোযান পাঠানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো জানিয়েছে তাদের প্রথম চান্দ্র নভোযানের নাম চূড়ান্ত করা হয়েছে জিন্না-1। দেশব্যাপী উন্মুক্ত প্রক্রিয়ায় প্রায় 4000 প্রস্তাবের মধ্যে থেকে রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর প্রতি সম্মান জানিয়ে নামটি নির্বাচন করা হয়। 2024 সালে আনুষ্ঠানিকভাবে চীনের চাং-ই-8 চন্দ্রাভিযান প্রকল্পের সঙ্গে যুক্ত হয় দেশটি। বিজ্ঞানী ও গবেষকদের মতে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলটি ভৌগোলিকভাবে অত্যন্ত দুর্গম হলেও মূল্যবান খনিজ সম্পদ ও বরফাকারে পানির বিপুল সম্ভাবনা রয়েছে। 2023 সালের 23 আগস্ট ভারতের চন্দ্রযান-3 প্রথম সেখানে অবতরণ করেছিলেন। এবার সেই পথ ধরেই সুপারকো নিজস্ব প্রযুক্তিতে তৈরি রোভার চন্দ্রপৃষ্ঠ সরাসরি অনুসন্ধানের সুযোগ পাবে। এই অংশীদারিত্বকে পাকিস্তানের মহাকাশ কর্মসূচির ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয় 2029 সালে জিন্না-1 মহাকাশ বিজ্ঞানে পাকিস্তানকে কতদূর নিয়ে যায়। সাইমা রূপা, ফেস দ্য পিপল।